হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই অপরূপ দৃশ্য আর সাথে এক কাপ গরম গরম দার্জিলিং টি। এই ভিউ প্লাস এই দার্জিলিং টি একদম জমে ক্ষীর। তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ আজ তাকদাতে আমাদের লাস্ট ডে। ব্রেকফাস্ট করে আমাদের তো যেতে হবে সেই কুইন অফ হিলসে, যার জন্য 550 কিলোমিটার জার্নি করে এখানে আসা। ব্রেকফাস্ট করে চলে গেলাম বাইরে, গাড়ি ততক্ষণে এসে গেছিলো। যাওয়ার আগে ভাবলাম এনাদের সাথে একটু দেখা করে নিই, সেইভাবে তো আর কথা হয়নি ওদের সাথে। যাওয়ার সময় হোমস্টের যারা ওনার ছিলেন তারা এইভাবে আমাদেরকে গ্রিট করলেন। এই জিনিসটা আমি কালুকেও দেখেছিলাম সিকিমে, ওরা হোটেল থেকে এই জিনিসটা করেছিল, বাট হোমস্টেতেও দেখলাম এই উত্তরীয়টা দিয়েছিল। এবার গাড়িতে উঠে পড়ে চললাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে তো কিছু ভিউ পয়েন্ট দেখতে হবে। তার মধ্যে প্রথম যেটা নামলাম সেটা হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই যে দেখছো আমাকে, আমি বরকে বলছি এ দেখো ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, সামনে পাহাড়। আমি তো পাহাড় দেখে পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে ওই দূরে ছুটতে যাই সবুজ পাহাড়ে, কিন্তু তা তো সম্ভব নয়। আরে হাঁটুতে যে ব্যথা, দৌড়োতে তো পারবো না। নিচে ওখানে চা খেয়ে চললাম এই টিলার ওপর উঠে। এখানে গিয়ে এই চা বাগানের মাছ দিয়ে হেঁটে চললাম, চা বাগানের চাগুলো গাছগুলোকে এভাবে ছুঁয়ে দেখলাম। আর এই সবুজ অপূর্ব দৃশ্য দেখে দারুণ লাগছে, পুরো মনটা জুড়িয়ে গেল। বেশিক্ষণ তো এক স্পটে দাঁড়ানো যাবে না, নয়তো দার্জিলিং পৌঁছতে দেরি হয়ে যাবে। এখান থেকে আমরা চললাম পেশক টি গার্ডেনে। আমরা যখন এখানে পৌঁছলাম মোটামুটি হালকা ফাঁকাই ছিল, তাই আমি ড্রেস পরে নিলাম আর প্রচুর ফটো তুলে নিলাম, আর সাথে ভিডিও। কত লোক তো রিলস বানায়, আমিও ভাবলাম আমি কেন বাদ যাব। এই বরকে বললাম আমাকে একটু রিলস বানাবো, ভিডিও তুলে দে তো। ও তুলে দিল, আমিও একটু চেষ্টা করলাম। সবার মতো হয়তো অত ভালো হয়নি, কিন্তু আমার মতো করেই আমার ভালো লেগেছে। সেই রিলটা আমি আগে পোস্টও করেছি। যাই হোক, চা পাতা তোলার চেষ্টা করলাম, চেষ্টা তো বৃথা, কেন কি আমি তো পটু নই। সেই দুঃখে আমি একটু নেচে নিলাম, হালকা করে নেচে নিলাম, বেশি নয়। আমরা যখন এখানে গাদা কয়েক ফটো তুলে নিচের দিকে নেমে আসছিলাম, তখন দেখি আবার প্রচুর লোক হয়ে গেছে। টাইমিংটা আমাদের খুব ভালো ছিল, কেন কি এরপরে কোন জায়গায় এরকমভাবে সুন্দর করে সেজেগুজে ফটো তুলতে পারবো, ভালো করে ভিডিও নিতে পারবো ফাঁকায় ফাঁকায়, তা জানা ছিল না। তারপর আমরা গেছিলাম ত্রিবেণী ভিউ পয়েন্ট, যেখানে তিস্তা নদী আর রঙ্গিত নদী মিলিত হয়। কি দারুণ জায়গা, অপূর্ব দৃশ্য। ওখান থেকে আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্ক। এই ফুল গাছের মাছ দিয়ে হেঁটে আমরা গেলাম সেই পাইন ট্রিজের ওখানে। পুরো পাইন ট্রিজের ওখানে গিয়ে লেকটা দেখতে পারিনি, কেন কি অনেকটা উঁচুতে উঠতে হয়। আর তারপর আমি হাঁপিয়েও যাচ্ছিলাম, এতটা উঠে তারপরে জ্যাকেট পরা, আবার জ্যাকেট খুলে আসলে ওপরে ঠান্ডা লাগবে, এই সব করে অনেকটা অবধি গেছিলাম। গিয়ে এই পাইন ট্রিজ দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে আবার একটু নেচে নিলাম। এই নেচে টেচে নিয়ে 100 খানার ওপরে তো এই পাইন ট্রিজের সাথে ফটো তুলে নিলাম। প্রত্যেকটা পাইন ট্রিজের এদিক দিয়ে ওদিক দিয়ে আড়াল দিয়ে উকি দিয়ে আমি ফটো তোলার চেষ্টা করেছি আর ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এই পাইন ট্রিজের মাঝখানে দারুণ লাগছিল। তারপর আমরা ওপর থেকে নিচে নামলাম। পেটে তো ছুঁচো ডাকছে, বাইরে কিছু স্টল ছিল, তাই ওখানে ম্যাগি চাউমিন এগুলো খেয়েই দুপুরটা কেটে গেল। ও আরেকটা ইনফরমেশান দিতে ভুলে গেলাম, এই লামাহাটা ইকো পার্কে ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট লাগবে, তো টিকিটটা কাটতে কিন্তু ভুলবে না, না হলে কিন্তু ঢুকতে পারবে না। যাই হোক, পেট পুজো করে আমরা এবার রওনা দিলাম আমাদের দার্জিলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে ফলো করে নিও। টাটা।